ছিল তারা এখন নামে কি এখন দাওয়াতি কাজ করা হবে না, এখন ইউনিটির উদ্যোগে গ্রুপ বের করে প্রতি মাসে 2টা করে বের করার কথা, তাইলে এখন সেটা করে। এখন সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেন আল্লাহ রাসূলের ওই বেদুইন সাহাবী। এই কাজের জন্য বেশি যোগ্যতা লাগে না, এই কাজের জন্য লাগে আন্তরিকতা, এই কাজের জন্য লাগে ফুলুসিয়াত। এজন্য আল্লাহ তাআলা আরেক সাহাবীর জিন্দেগির মাধ্যমে এটা দেখায়। বেদুইনদের মধ্যে এক সাহাবী, বেদুইনরা কিন্তু এরা কোনো শিক্ষা দীক্ষা ভালো নাই, কিছুটা উদ্ভট টাইপের লোক। বেদুইনদের মধ্যে একটা কাফেলা একবার আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে তাদের যে নেতা ছিল সে এসে বলল যে তোমাদের মধ্যে নবী বলে যে দাবি করে সে কোথায়? কথাটা কেমন বুঝলেন? কথা তোমাদের মধ্যে যে নবী বলে দাবি করে যে সে কই? বিষয়টা খুবই বেখাপ্পা পাঠাইবেন না। সাহাবী এত গরম হয়ে গেল, কেউ রাগান্বিত হয়ে যে এইটা আবার কি ধরনের আচরণ, কি কথা? আল্লাহ রাসূল বললেন তারা কোথা থেকে আসছে? বলছি ইয়া রাসূলুল্লাহ তারা তো অমুক গাঁও থেকে আসছে, আপনারা খোঁজে, কিন্তু কথাটা তো এইটা বলে যে তোমাদের মধ্যে নবী বলে দাবি করে সে। আল্লাহ রাসূল বললেন যে আসতে দাও, এরা কিন্তু কথাবার্তা ভালো বলতে পারে। সুবহানাল্লাহ, তিনি ছিলেন সবার নবী। সুবহানাল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাকে হত্যা করতে আসার পরে তিনি জায়গা করে দেন, তাকে উল্টো পাল্টা বললে তিনি তাদের কথা শুনতেন। তখন তিনি বললেন যে ঠিক আছে তাদেরকে আসতে দাও। আসার পরে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আমরা কিভাবে কথা বলতে হয় এটা তো জানি না, কারণ আমাদের কোনো শিক্ষা দীক্ষা নেই। আল্লাহ রাসূল বললেন না, তোমাদেরকে আমি জানি। তখন তারা আল্লাহ রাসূলের কাছে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ রাসূল তাদেরকে বুঝালেন। তাদের গোটা কাফেলার সকল লোকেরাই তারা ইসলাম গ্রহণ করলেন। তারা কিছুক্ষণ পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ এত বড় নিয়ামত, আমরা যেহেতু সন্তান পেয়েছি আমাদেরকে এবার যাওয়ার অনুমতি দেন। তখন তারা আবার তাদের কাউমের দিকে ছুটলেন এবং তাদের জীবনী থেকে পাওয়া যায় যে তারা এসে এরকম উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ বলতেছিল, কোনো ভাষাও তাদের জানা নাই, বুঝে না। এই লোকগুলো এত খালেজভাবে দিন গ্রহণ করেছে। তারা তাদের কাউমের কাছে গিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগে কাউমের সকল লোককে দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তারা শামিল করে ফেলেছে। সুতরাং ডিগ্রি বেশি লাগে না, লাগে কি খালেজভাবে এই কাজ করার মানসিক। এজন্য আপনি যদি এই কাজ করেন, আপনি দেখবেন দাওয়াত দিচ্ছেন, যে ভাষায় পারেন, যে ভাবে পারেন, যে রকম পারেন, ফেরেশতারা অথবা আল্লাহর পক্ষ থেকে এই লোকের যদি হেদায়েত নসিব থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে বুঝবার মতো সব প্রক্রিয়া বুঝাই দেন ঠিক করে। আপনি এমনি বলতেছেন, সে তার থেকে আরো উন্নত করে বুঝতেছে। এই জন্য আমি বলি যে আপনি হয়তো ভাবেন যে এই লোকের এই কাগজ এটা সহযোগী ফর্মে ফিল আপ করে কি আর হ্যাঁ কি আর এটা, কারণ আপনি এখন তো অনেক আগে হতে হতে আপনার জীবনে আর এটা অত গুরুত্ব বুঝেন না, কিন্তু চাই যেই একজন লোককে পড়াইনি সহযোগী হইল, আপনি তাই দেখবেন যে আল্লাহ তাআলা তাকে কবুল করে ফেলেন, তাহলে সে বাড়ি থেকে তার পরিবারকে ডেকে বলবে আজ থেকে কিন্তু আর অন্য কোনো উল্টাপাল্টা করা যাবে না। সবাই মিলে নামাজ ধরো, পর্দা ধরো, সবাই মিলে কোরআন ধরো, সবাই মিলে এই করো, আমাদের এই ছেড়ে দাও। কি বলেন, করে না? করতে পারে কিনা? আল্লাহ তাআলা দিনে এটি করে দিতে পারে কিনা বলে? তাহলে আপনি এটাকে নরমাল জিনিস মনে করেন। আপনার কাছে নরমাল হইতে পারে, তার কাছে কিন্তু নরমাল। এই জন্য ব্যাপকভাবে এই দাওয়াত দিতে, কিন্তু দাওয়াত যিনি দেন উদউ ইলা সাবিল রাব্বিকা
তিনি কিভাবে বলেন। যেমন আপনি একজনকে দাওয়াত দিলেন যার রাজনীতি ইসলাম এগুলো সম্পর্কে তার কোনো কি নেই, জ্ঞান না, ইসলামের রাজনীতি আছে এটা সম্পর্কে জ্ঞান নেই। জামাত ইসলামের মানে বুঝে হইল একটা রাজনৈতিক দল। আপনি তারে বললেন যে আমাদের দলে যোগ দিবেন, ও বলছে না আমি শেষ। দাওয়াতের পদ্ধতির কারণে আপনি তারে যুক্ত করতে পারেন না। আর আপনি যদি বলেন যে ভাই আপনি মুসলমান, আপনি বলেন এই সমাজের যত অশান্তি বিশৃঙ্খলা এই সব কিছুর মূল কারণ হলো আল্লাহর বিধান নাই, তা আপনি কি চান আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক? ও বলে যে অবশ্যই। সে আপনার থেকে আরো 2-3 কদম আগায়, এরপর আপনি যা তারে বলেন না সেগুলো সে এই যে সব কিছুর অশান্তির মূল কারণ এটা। এবার আমরা সবাই আল্লাহর কোরআনের বিধান চাই, কোরআনের আইন চালু হোক এটা আমি চাই। কি বলে না? এখন এরপর বলবে যে কোরআনের বিধান যদি চালু হোক আপনি চান, তাহলে আপনি এখানে স্বাক্ষর বলে দেন। এটা আমি আজকেও বলে এসেছিলাম। আমি এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের ভাইরা দাওয়াত দিচ্ছে, একজন একটা ট্রাক চাইতেছে, ও ট্রাককে থামাইয়া ট্রাক থেকে নেমে এসে বলতেছে ভাই এটা দেন তো, অনেকদিন খুঁজিয়া জামাত ইসলামীতে যোগ দিয়ে আসবে, আজকে পাইলাম, দেন আমি নাম দিই। মানুষ সমাজের তৃণমূল পর্যায়ে নির্যাতিত বনি আদম আজকে সবাই বুঝে গেছে আল্লাহর কোরআন বিধান যদি প্রতিষ্ঠিত হয়, সব লোকের শাসন কায়েম হয়, তাহলে সমাজ শান্তিময় হবে। আমাদের ওই যে এক ভাই বললাম, এই যে এখান দিয়ে আসতেছে আমাদের অফিসের এক ভাই বলছে যে আমি এখানে জামাত ইসলামী যেহেতু এখন ওপেন, বাংলাদেশ জামাত ইসলামের কোর্টপিন লাগিয়ে এসে আসতেছে। বলছে যে রিক্সাওয়ালা নাইমে বলতেছে ভাই ভাড়া কিন্তু 30 টাকা, আপনি 20 টাকা। তো বলছে কেন? বলছে আপনি যে জামাত ইসলামী করেন আপনি 10 টাকা কম দিন, আমি জামাত ইসলামের ভর্তি করি। তার মানে অন্যরা হলো সাদা মেয়ে আর আপনাদের মানুষ ভাড়া কমায়। তার মানে হলো গোটা সমাজ আজকে এটার অবদান কিন্তু কার? এর অবদান হলো শেখ হাসিনা। মানুষ এত ইসলামমুখী হইতো না এত সহজ, নাকি বলে? কারণ সে এত আকাম কুকাম করে মানুষকে দেখাইলে এখন মানুষ বুঝছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। মাদ্রাসায় কি এত ফলাফল আগে কোনো সময় ছিল না। এখন সকল প্রাইমারি স্কুল কিন্তু খালি হয়ে গেছে, অথচ কি নুরানি মাদ্রাসা আদম পড়া হয় কি হয় না তারও